এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমি দেখছো রেডি হয়ে গেছি। আজকে আমি একটা জায়গায় যাব আর তোমাদের সাথে শেয়ারও করবো আমি কোথায় যাচ্ছি। কালকে আমি ব্লগে বলেছি আমি কোথায় যাচ্ছি, তো তোমরা যদি শুনে থাকো যে আমি কোথায় যাচ্ছি, কালকের ব্লগটা যদি দেখে থাকো প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো ব্লগটা, আর আমি কোথায় যাই সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো, আমাদের গাড়িও চলে এসছে, তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি এখন। কোথায় যাচ্ছি আগের ভিডিওতে তো জানিয়েছি। আমরা এখন রয়েছি সেন্ট্রাল এভিনিউতে। আর কতক্ষণ লাগবে? 17 মিনিট। সবাই এখন পিন্ট অফ সাইলেন্ট হয়ে গেছে। হট করে এত বকার থেকে সবাই চুপচাপ হয়ে গেলে কেন? সবাই এখন দেখছে বাইরের দৃশ্য। হ্যাঁ, পাখা চলছে ওই যে উপরে। আমরা এখন কোথায় আছি সেটা তোমরা জানিও। আজকে সম্ভবত হচ্ছে ক্রিকেট না কিছু একটা রয়েছে, তো এই কারণের জন্য একটু ভিক্টোরিয়া মেন গেটে যাবেন তো? হ্যাঁ, ভিক্টোরিয়া মেন গেট। ওইও ব্রিজে দাঁত দিয়ে যায়। আমরা প্রায় চলে এসেছি। এই যে আমরা বলে এটা কোথায়? কাজ নিয়ে গ্রাউন্ডে। নিশ্চয়ই সবাই জানো আমরা এই জায়গাটা। ग्राउंड ओबराई वो ऊपर है। आज আর ওই যে आज आपका चिड़ियाखाना के पास। हाँ, টলেস্ট বিল্ডিং 41 42। তোমরা এখান দিয়ে দেখতেই পাচ্ছ। ভালো, বাট অতটাও নাকি ভালো ভেতরটা। জানি না আমার পুরো ফেস আসছে কিনা, কারণ এখানে তো হাতটা বেশি আমি সাথে পাচ্ছি না, হয়তো ফেসটা একটু কম আসছে। বিল্ডিংটা তোমাদের এবার দেখাচ্ছি। দেখেছো? তো আমরা এখন প্রায় চলে এসেছি, আর 5 মিনিট মতন লাগবে। মোড়টা থেকে ঘুরলেই ভিক্টোরিয়া মেমোরি। চলে এসেছি আমরা এখন ভিক্টোরিয়ার সামনে। হ্যাঁ, আমি ক্যাশিনো বানাচ্ছি। না না, এটাই মেন। চলে যাই। টিকিট কাটছে এখন। ইন্ডিয়ান জন্য 50 and other countries এর সবার জন্য 100। আর বাকি কান্ট্রির জন্য ঠিকই তো করেছে, ভুল কি করেছে? টিকিট কাটা ডান। বন্ধ হয়ে যাবে। চলো। দোকান বন্ধ হয়ে যাবে। 6টায় নাকি বন্ধ? হ্যাঁ, 6টায়। তুমি তো বললে। কটায় লেখা? হ্যাঁ, বললাম না 6টায়। এটা এইটা না, আমি ওইটা
তো ক্যামেরাটা ধরছে না এই ঋষি। আমরা চলে এসেছি এখন ভেতরে। ওখানে ট্রাইপড অ্যালাউড না, কিন্তু কেন অ্যালাউড না সেটাই বুঝলাম না। পুরোটা একটা ফ্রেমে পুরোটা। এখান দিয়ে ফটো উঠলে ভালো হতো না? আমরা এখন ভিক্টোরিয়ার মধ্যে চলে এসেছি, তো আমাদেরকে দেখাবো। বললো ট্রাইপড অ্যালাউড না, বাট আমি তো ট্রাইপড সেই লাগিয়ে নিয়েছি, নাহলে খুব প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। এখনো রোদ্দুর রয়েছে, 6টা অবধি খোলা আর 1 ঘন্টা আমাদের হাতে টাইম। আগে মিউজিয়ামটা ঘুরবো, দেন গ্রাউন্ডটা তোমাদের দেখাবো। আমি কয়েকটা শর্টস নেবো, ফটো ব্যাগেটা তুলবো, দেন তারপর যাবো। চলো দেখা যাক। দেখো আমরা মিউজিয়ামে ঢুকছি, অনেক ভিড় আজকে। এবার কোথায় যাচ্ছি? মিউজিয়ামটা এটা কি? এটা কি? ভালো করে পরে দেখে নিও, খুব তাড়া দিচ্ছে এখানে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। এবার বুলুটটা আমারই ছিল। এটা তো আমারই। আমি আগের দিন রাতে এসেছিলাম মেলায়, বেলুন ফাটা থেকে কিছু ধরা পড়েছে। দেখিয়ে বলে দেবে তুমি কাজ করবে। চলো কি হয়েছে? আমাদের সাথে মিউজিয়ামটা শেয়ার করছি, বাট মাইকটা যেহেতু আমার কাছে আছে, তো
চলো তোমাদের সাথে এবার দোতলাটা শেয়ার করবো, যে উপরে মিউজিয়ামে কি কি রয়েছে। চলো। মানে অ্যালাউ আছে? ভাই ঠিক করে নিস ভাই। কিরকম দেখতে তোকে দেখতে এখানে দেখো কি অনুশীলন সমিতি, মানে বেশি কথা বলে যাচ্ছে না, বিকজ আমার মাইক অন আছে, তো এই কারণের জন্য বলেছি মাইক অন থাকলে অত ফাইন কাটতে পারে। দেখো এখানে সমস্ত আকর্ষণ গার্লস অ্যান্ড বুলেট গুলো সব রাখা রয়েছে। তোমরা দেখতে থাকবো, আমি বেশি কথা বলতে পারবো, বিকজ বেশি কথা বললে আবার মাইক নিয়ে নিলে প্রবলেম হয়ে যাবে। এখানে মাইকটা অ্যালাউ না, তোমরা পরে কখনোই ভুলটা করো না, মাইক নিয়ে কখনো এটা শুনি মাইক নিয়ে খারাপ করলে আমি এবার ফাইন। হ্যাঁ ওই যে ভেতর আর বেশি কথা বলতে পারবো না, যতটুকু মাইকে কথা ক্যাচ করছে ততটুকুই তোমরা শোনো, বিকজ আমাকে 3বার ওয়ার্নিং করা হয়ে গেছে মাইকটা খোলার জন্য, বাট আমি মাইকটা লুকিয়ে ভিডিও করছি। তোমরা এগুলো দেখো, পারতে গিয়ে আমি এগুলো ভয়েস ওভার হয়তো তোমাদের দিয়ে দেবো, তোমরা এগুলো দেখতে থাকো, মিউজিয়ামটা মানে সবার ফটো দেওয়া রয়েছে। সবাই দেখছে বাড়িতে গিয়ে আমি বাইরে গিয়ে কথা বলছি। দাও তো আমি ভয়েস অ্যাড করতে কতটা কি শুনতে পাচ্ছ তোমরা আমি জানি না, কারণ নাহলে আমার এবার মাইকটা নিয়ে নেবে, তারপরে ফাইনও দিতে হবে আর মাইকটাও যাবে, মানে তোমাদের যদি হলে ভিডিওগুলো দেখাচ্ছি, বেশি আমি কথা বলতে পারছি না। ফ্ল্যাগ গুলো তোমরা দেখো, এখানে সব ফ্ল্যাগ গুলো রয়েছে, বেশি ডিটেলসে দেখাতে পারছি না, অনেক লোক তো। আর মতো দেখতে দেখি, এখনো নেয়নি তো, পুরো পাটা ওখানে ঠিক করে দাও, পাটা সোজা
আরে দেবে দাঁড়া বাইকে নিয়ে নিয়েছে এই আরে এটা আন্টি এখানের এই উপরের স্ট্রাকচারটা কি সুন্দর, এখানের ভিউটা দেখো জাস্ট, পুরো ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, তো ভালো লাগে। আমরা এখন মিউজিয়াম থেকে নিচে যাচ্ছি, এবার গ্রাউন্ডে যাব, একটা শর্টস তুলবো, ফটো তুলবো, দেন তারপরে বেরোবো। আমাদেরকে অনেকবার করে বলেছিল মাইকটা খোলার জন্য, বাট আমরা কোনো কথা করিনি। ভাগ্য ভালো যে আমরা করিনি, মানে ধরা পড়ে। এবারে ভিক্টোরিয়ার পুরোটা দেখাচ্ছি, পুরো বিল্ডিংটাকে, অত দূর থেকে দেখানো পসিবল হয়নি। বলো কি বক্তব্য? এটা হচ্ছে ভিক্টোরিয়ার গার্ডেনটা, দেখো এখনো কত লোক, আর এটা লাইট জ্বালিয়ে দিয়েছে ভিক্টোরিয়াটাই, কি ভালো লাগছে না? পুকুরে পাড়টা হেভি লাগছে। আর ওই যে একটা লেক আছে, যেহেতু আজকে তো আমি শাড়ি পরেছি, তো সেই কারণের জন্য আর ভালো করে ইয়ে করতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে? আমি দেখলাম না তো, যাই হোক কিছু দেখিনি, কিছু একটা দেখাতে চাইছিল। আর এই দেখো লেকটা কি সুন্দর না? আমাদের শর্ট ভিডিও, ফটোজ সব তোলা কমপ্লিট। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে। তো আজকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখছো, অ্যান্ড আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা ঠিক কেমন লাগলো। আর অনেক শর্টস আসবে, শর্টস আমি অনেক করেছি, অনেক শর্টস আসবে। এখন নাইট ভিউটা সুন্দর লাগছে ভিক্টোরিয়াটা রাত্রির বেলা। 7টা বাজে নাকি 6টা? গ্রাউন্ডটা দেখো, অনেক বড় গ্রাউন্ডটা, গার্ডেনটা অনেকটা বড়। আর একটু দিনের বেলায় এলে আরো কটা ভালো ভালো ফটো তুলতে পারতাম। বাট তুললাম হলো না। আর ভেতরে তো আমি কথা বলতে পারছিলাম না, এই কারণে আমাকে বলেই দিয়েছিল মাইক অ্যালাউড নয়, বাট তাও আমি মাইক কিন্তু লাগিয়ে আমি অনেক ট্রাই করেছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার। আমরা আজকে এখানেই থেকে যাব, ভালো হয়েছে তো আরো কটা ভিডিও ফটো তুলে নি। বলবো রাতের মিউজিয়াম। এই আর্মিগুলো এত জ্বালাচ্ছে না, দেখো ওদিক থেকে আবার আমাদেরকে বললো এদিকে পাঠালো, আবার এদিক থেকে দেখে আবার কোন দিকে পাঠায়। কিন্তু আমি বারবার এই ভিউটাকে দেখছি, একটু দেখো কি ভালো লাগছে না ভিক্টোরিয়াটা দেখে। এখন বোধহয় ময়দানটাও বন্ধ হয়ে গেছে, বাট তার সামনে দিয়ে আমরা কিছু একটু খাবো, তো তাই ময়দানের সামনে এখন আমরা হেঁটে হেঁটে যাবো। একটু কেঁপে যাবে ভিডিওটা, কারণ এত নিচেই পাথর ফেলা, নাই দেখো কত পাথর ফেলা দেখেছো, তো ওই কারণের জন্য হাঁটাই যাচ্ছে, মানে হাঁটার স্পিডই পাচ্ছি না আমি। আর আজকে যে মাইকটা আমি কিভাবে লাগিয়ে রেখেছিলাম ফোনে, আর মিউজিয়ামটা তোমাদের দেখিয়েছি না, লেজার শো চলছে, এটা তো পেছনের গেটে চলে, দেখাতে পারলাম না।
শো চলছে এখন পেছনের গেটে ভিক্টোরিয়া। দেখো সামনের গেটে আছি, চলো বেরোনোর সময় দেখা করছি। ওই তো মুখটা কেমন ও করে তোলা, হ্যাঁ বগের মতন। হ্যাঁ ঋষি বলে কি দূর থেকে তোমাদের ভিউটা দেখো, ভিক্টোরিয়াটা সুন্দর না? চিল্লামিল্লি করছে, এখন না বেরোলে আমাকেই হয়তো আটকে রেখে দেবে। আমরা বেরিয়ে গেছি এখন। আমায় একটা কিনে দেবা? বাচ্চাদের সব বেলুনস খেলনা সবকিছু এখানে। আমরা এখন বেরিয়ে চলে এসেছি বাইরে দেখে এখন কিছু একটু খাওয়া দাওয়া যায় কিনা। এই তো এখানে অনেক দোকান আছে তো বাইরেটা বেরিয়ে চলে এসেছি, কিছু একটু খাবো আমরা। এখন চায়ের দোকানে যাচ্ছি, তাই তো বলছি আমি ছোটবেলায় এসেছি। প্রায় আধা ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, কোনো ক্যাব নিচ্ছে না, কোনো ক্যাব না। বলতে গেলে প্রায় আধা ঘন্টার উপর আমরা দাঁড়িয়ে আছি, বাট কোনো ক্যাব আমাদের নিচ্ছে না। তো দেখা যাক ক্যাব আসুক, ক্যাব ওরা বুক করছে, তারপরে আবার ক্যাবে উঠে কথা বলছি। এত গরম লাগছে এখানে, আমি কি বলবো, আমি ঘেমে গেছি পুরো, আর ভাল লাগছে না। তাই চুলটাও আমি বেঁধে নিয়েছি পনিটেইল করে। তো চলো ক্যাবে উঠে তারপর কথা বলছি। এবার ক্যাবে উঠে গেছি, অনেক কষ্টে ক্যাবে ভিক্টোরিয়ার সাউথ গেট। সামনে দেখতে পাচ্ছ ওটা রবীন্দ্র সদন। রয়েছে এক্সাইড মোড়ে জ্যামে আটকে, আর এই যে ডান সাইডে হচ্ছে নন্দন, প্রচুর জ্যাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখনো এক্সাইটেড জ্যামে আটকে, এবার জ্যাম ছেড়ে দিয়েছি, সিগন্যাল দিয়ে দিয়েছি। তো কি আর বলবো, এত গরম ছিল। আর আমরা প্রায় 1 ঘন্টা ধরে ক্যাবের জন্য ওয়েট করেছি, কারণ ক্যাব আজকে পাওয়া যাচ্ছিল না, প্রচুর জ্যাম ছিল। চলো তোমাদের সাথে দেখা করছি আবার কিছুক্ষণ পরে। এখন পার্ক স্ট্রিটের ব্রিজে উঠে পড়েছি। রাতের কলকাতা কিন্তু খুব ভালো। বাইরে যা গরম,
এখান থেকে কলকাতার ভিউটা আলাদাই লাগে। এখন গরম পড়ে গেছে, তো এই কারণের জন্য আরো বেশি প্রবলেম হয়। যদি একটু রোদ্দুর ফোদ্দুর থাকে না, তখন বাইরে বেরোলে খুব প্রবলেম হয়, যেটা আমরা আজকে ফেস করেছি। তাও আমরা অনেকটা রোদ যখন নেমে গেছে তারপরে আমরা ভিক্টোরিয়ায় ঢুকেছিলাম, তাও প্রচুর গরম ছিল, প্রচুর। জাস্ট মিউজিয়ামের উপরের ফ্লোরে একটু এসি ছিল, দেন সব নন এসি, আর খুব গরম। বাট তোমরা যদি ভিক্টোরিয়ায় যাও, প্লিজ আমার মতন এত কম টাইম নিয়ে যেও না, আর একটু হাতে টাইম নিয়ে যেও, যাতে ভালো করে একটু ঘুরতে পারো তোমরা, নাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। নাহলে তোমরা ভালো করে ঘুরতেই পারবে না ভিক্টোরিয়াটা, বেকার বেকার যাওয়া হবে, যেটা আজকে আমার হলো। আমি আজকে 1 ঘন্টাও থাকতে পারলাম না। তোমাদের যাওয়ার সময় তো স্প্ল্যানেট তো দেখালামই। একদিন আসবো, স্প্ল্যানেটে আসবো, ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন মানালি গেছিলাম, সিমলা মানালি, আগের ইয়ারে কবে গেলাম যেন আমরা, মার্চ মাসে না, মার্চ মাস নাগাদ যখন মানালি গেছিলাম, তখন আমি প্ল্যানেট থেকে অনেক শপিং করে নিয়ে গেছিলাম। তো তখন তো ব্লগ করতাম না, ওই কারণের জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। বাট এখন আমি যেহেতু ব্লগ করি, আমি এখন কোথাও ঘুরতে গেলে আবার যদি শপিং করতে আসি, বা শপিং না করলেও তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেফিনেটলি আমি প্ল্যানেটে আসবো, প্ল্যানেটটা পুরো এক্সপ্লোর করবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো। আমরা এখন প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আরো কতক্ষণ, 10 মিনিট দেখাচ্ছে। বাবা, জ্যামে আটকে আছি, দেখো এই যে জ্যাম। এখন আমরা আছি সিথির মোড়ে, তো এবার জ্যাম ছেড়েছে। হ্যাঁ, এরপরে মেলা, ওই মেলাতেই তো এসছিলাম। আরে এই তো এই মেলাটাতেই এসছিলাম আমি আর আরে এই মেলাতে আমি আর সঙ্গমিত্র এসেছিলাম। এই যে এই মেলারই সেই শর্টস ছেড়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই ভয়ঙ্কর রাইডটা এখানে সিথির মোড়ে। তোমরা একবার আসতে পারো, ওই মেলাটা এমনি খুব ভালো হয়, অনেক বড় মেলা। না বন্ধ, দেখতে পাচ্ছি না। আরে এই যে এই রাইডটাই উঠেছিলাম, এই যে উপর দিক করে রয়েছে না ওইটা। আমরা বাড়িতে রোডে ঢুকে গেছি, তো প্রায় চলেই এসেছি বাড়িতে, আমার বাড়ির কাছাকাছি। তো চলো বাড়ি ঢুকি, তারপর যখন ভিডিওটা যখন এন্ড করব, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এত বাম্পার না, তো ফোনটা আমি এমন করে ধরেছি, এখানে তো জায়গা শর্ট, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা আমার ফেসটা। তো এবার শুনতে পাচ্ছ। দেখো আমাদের এখানে আমি রোডটা দেখাচ্ছি তোমাদের, আমরা বাড়ির কাছে একদমই চলে এসেছি, আর 2 মিনিট মতো লাগবে বাড়ি ঢুকতে। তো তাই এখন আর ভিডিও করছি না, আবার বাড়ি ঢুকি, তাই চেঞ্জ করে আমি তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? ব্লগটা এন্ড করছি, চলো। তো চলো আমি বাড়িতে চলে এসেছি, এবার ব্লগটা এন্ড করার জন্য আমি ভিডিওটা আবার অন করলাম। তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই। তোমাদের হয়তো আজকের ব্লগটা খুব ভালো লেগেছে আমি জানি, কারণ আজকে আমি ভিক্টোরিয়ার পুরোটা দেখাতে পেরেছি, আগের দিন ইকো পার্কের পুরোটা আমি দেখাতে পারিনি। আজকে হয়তো খুব কম টাইমের জন্য আমি ভিক্টোরিয়ায় গেছিলাম, বাট পুরো ক্লিপটা আমি নিতে পেরেছি। অ্যান্ড খুব ভালো শর্টসও যাচ্ছে। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে যারা যারা ফলো করোনি, প্লিজ গিয়ে ফলো করে নিও, ওখানে আবার নতুন নতুন ভিডিও, ফটোস আমি ছাড়বো, সেগুলো তোমরা তাহলে দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো এক্সাইটিং কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করো যদি ব্লগগুলো আমার ভালো লেগে থাকে, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যত ভিডিও ছাড়বো সবগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে এক্সাইটিং কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো, টিল দেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ সুন।